এখন আমি যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরছি, এটি একটি প্রশ্ন। এই প্রশ্নটা বহু পুরনো, তবে আজও কিন্তু প্রাসঙ্গিক। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, নারী পুরুষের ভেতরে কি খোঁজে? আবার বলছি, প্রশ্নটা শুনুন। নারী পুরুষের ভেতরে কি খোঁজে? এইটা হচ্ছে প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটা আমি যতটা সম্ভব আপনার সামনে তুলে দিচ্ছি, শুনুন। নারী একজন পুরুষের ভেতরে কি চান? এই প্রশ্নের উত্তরে কেউ মজা করেন, কেউ আবার দাবি করেন মেয়েরা আসলে কি চান তা তারা নিজেরাই জানেন না। এক এক নারীর ক্ষেত্রে এক এক রকম উত্তর প্রযোজ্য। তবে হ্যাঁ, পুরুষের মধ্যে এমন কিছু বিশেষ গুণ আছে যেগুলো সাধারণত নারীরা সবচেয়ে বেশি পছন্দ করেন। সেই গুণগুলো কি কি? চলুন জেনে নিই একটু সেই গুণগুলো কি কি। 1 নম্বর, সততা এবং বিশ্বস্ততা। এটা কেবল নারী পুরুষ হিসেবে নয়, যে কোনো মানুষের ভেতরেই সবচেয়ে বড় গুণ হচ্ছে সততা। আর কেউই ভালোবাসার নামে কিন্তু প্রতারিত হতে চান না। কাজেই নারীর মনে ঠাঁই পেতে হলে আপনাকে প্রতিটি ব্যাপারে সৎ হতে হবে, তার বিশ্বাস অর্জন করতে হবে। নাম্বার 2, একটু সেন্স অফ হিউমার আপনার মধ্যে থাকতে হবে। জানি কথাটা এর আগেও হয়তো শুনেছেন। নারীকে যে পুরুষ হাসাতে পারেন তার সিঙ্গেল থাকার সম্ভাবনা খুবই কম, কারণ এই গুণকে মেয়েরা সত্যিকার অর্থেই অনেক বেশি পছন্দ করেন। না মানে এর মানে যে আপনাকে গোপাল ভাঁড় হতে হবে তা কিন্তু নয়, তবে যে কোনো পরিস্থিতিতে মজা করা এবং হাসানোর দক্ষতা একটা কিন্তু বড় গুণ বলে জানবেন। নাম্বার 3, আত্মবিশ্বাস। সামাজিক, মানসিক সব ধরনের আত্মবিশ্বাসী নারীর কিন্তু পছন্দের তালিকার শীর্ষে থাকে। আপনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দিতে পারেন, সুন্দর করে কথা বলতে পারেন, বা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন। অনেক নারীর কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় আর কিচ্ছু হতেই পারে না। নাম্বার 4, বুদ্ধিমত্তা। না না, ভয় পাওয়ার কিছু নেই। নারীর মন পেতে হলে আপনাকে আইনস্টাইন হতে হবে না। শুধুমাত্র পরিস্থিতি ঘটনা বুঝে সেই অনুযায়ী আপনাকে আচরণ করতে হবে। শুধু নারীর আকর্ষণের জন্য নয়, তার বুদ্ধিমত্তা আপনার ক্ষেত্রেও, নিজের ক্ষেত্রেও খুবই জরুরি। নাম্বার 5, জীবনের লক্ষ্য থাকা। নারীরা ক্যারিয়ার ওরিয়েন্টেড পুরুষ কিন্তু খুব পছন্দ করে। ছোটবেলায় লেখা এম ইন লাইফ রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে কিন্তু হবে না, বরং আপনি সত্যি সত্যি যদি কিছু হতে চান এবং সেই অনুসারে পরিশ্রম করতে পারেন, বিষয়টা কিন্তু অনেকের কাছেই প্রিয়। কাজেই আজকের খাতা কলম নিয়ে ভাবতে বসে যান, আর 10 বছর পর আপনি নিজেকে কোথায় নিয়ে যেতে চান। এটা নারীর জীবনের লক্ষ্য। এটা দেখলে নারীরা কিন্তু আপনাকে পছন্দ করবে। কি না, আপনার জীবনের একটা লক্ষ্য থাকা অত্যন্ত প্রয়োজন। নাম্বার 6, অর্থনৈতিক নিরাপত্তা। অনেকেই মনে করেন পুরুষেরা ভালো চাকরি করছে, টাকা পয়সা আনছে, এগুলো হচ্ছে নারীর একটা টান। এগুলো কাকে টানে সেটা ঠিক কথা, এগুলো কাকে না টানে, সবাইকেই টাকা পয়সা ভালো চাকরি সবাইকেই টানে। প্রত্যেক মানুষের জীবনেই একটা কিন্তু নিরাপত্তা চান, আর সেই নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা। ধনী কে না হতে চায় বলুন? এই পৃথিবীতে কেউ কি দরিদ্র হয়ে থাকতে চান? ধনী হওয়ার অন্যতম সহজ উপায় ধনী কাউকে বিয়ে করে ফেলা। এর থেকে সহজ উপায় কিন্তু আর নেই। তবে বিশেষ করে বাংলাদেশের মানে ভারতবর্ষের নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের অনেক নারী সংসারের প্রধান উপার্জনক্ষমতা ব্যক্তি, আর সেই সব শ্রেণীর ভেতরেই নারীর অর্থনৈতিক কাজে যুক্ত হওয়ার কিন্তু হার খুব বাড়ছে। এটা কিন্তু মনে রাখবেন। অর্থাৎ নারী সেই পুরুষকে নারী বেশি আকর্ষণ করে, বা সেই পুরুষ নারীকে বেশি আকর্ষণ করে যে পুরুষের মধ্যে ধনী হওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। পুরুষকে ধনী হতেই হবে এমন কোনো কিন্তু কথা নেই, তবে
পুরুষকে অর্থনৈতিক কাজের সঙ্গে কিন্তু যুক্ত থাকতেই হবে, কারণ এর কোনো বিকল্প নেই। নাম্বার 7, সম্মান, দয়া, মায়া, সহানুভূতি, পোষা প্রাণীর প্রতি আবেগ, ছোট্ট পরিবার চালানো। এই একটা গবেষণায় দেখা গেছে, যেসব ছেলেরা পোষা প্রাণী পোষেন, অর্থাৎ তাদের বাড়িতে পোষ্য প্রাণী আছেন, মেয়েরা তাদের প্রতি কিন্তু বেশি আকৃষ্ট হন, কারণ সেই ছেলের প্রতি নিশ্চয়ই দয়া, মায়া, সহানুভূতি সম্পন্ন পুরুষ, এটা নারীরা বোঝে, ফলে সেই পুরুষকে নারী কিন্তু বেশি আকর্ষণ করেন। অন্য নারীদের সম্মান করা, স্বেচ্ছামূলক যে কোনো কাজ করা, এই দুই বিষয় নারীদের কিন্তু খুব পছন্দ। কাজেই আপনি যদি নারীদের সম্মান করেন, তাদের জন্য যদি সহমর্মী হন, আর মানব সেবায় নিজেকে কিছুটা হলেও উৎসর্গ করেন, তাহলে সম্ভাবনা আছে নারীদের ভেতরেও আপনি অনেক জনপ্রিয়তা পাবেন। এটা কিন্তু মনে রাখবেন। এসবের বাইরেও মানুষের ব্যক্তিগত কিছু পছন্দ অপছন্দ থাকে, তবে ওপরের যে গুণগুলোর কথা আমরা বললাম, শুধু মেয়েদের কাছেই পছন্দের যে তাই নয় কিন্তু, বরং এসব গুণ সমস্ত মানুষেরকে পরিপূর্ণ হতে গেলে, একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে এইসব গুণগুলো আপনাকে থাকা অতি অবশ্যই প্রয়োজন। আর সঙ্গী হিসাবে একজন নারী তো একজন ভালো মানুষের সবার কাছে আগে চাইবেই। সঙ্গী হিসেবে একজন নারী সবথেকে ভালো মানুষটিকেই তো চাইবেন, তাই নয় কি? এটা কিন্তু ভুলে যাবেন না। এই কথাগুলি আপনাদেরকে এমনি বললাম, এগুলো আমার কথার সঙ্গে আপনারা আপনাদের পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে দেখলেও দেখতে পারেন। দেখবেন মোটামুটি আমার কথাগুলির সঙ্গে বর্তমান পরিস্থিতির পারিপার্শ্বিক অবস্থা, বিশেষ করে নারীদের মানসিক অবস্থার সঙ্গে অনেক মিলে যাবে। নমস্কার।